যেটা বলছিলাম, আমরা যে সম্পদের কথা জেনেছি, প্রথম আমাদের যে সম্পদটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে লোহার কথা বলা হয়েছে। কি? আকরিক লোহা। লোহার সংকেত কি? Fe, কারণ লোহার নাম হচ্ছে কি? ফেরাস, তাই তো? হ্যাঁ, ফেরাস থেকে হচ্ছে, আর লোহা নিয়ে হচ্ছে ফেরিক, Fe দিয়ে সংকেত তৈরি করা হয়েছে। লোহা সম্পর্কে কি বলা হচ্ছে? লোহা হচ্ছে একটি কি? ধাতব খনিজ, ধাতব সম্পদ তো, লোহা একটা ধাতু তো হলো। তারপরে কি? লোহা হচ্ছে গচ্ছিত সম্পদ, মানে একদিন শেষ হয়ে যাবে। বুঝতে পারছো সবাই? লোহা যা সঞ্চিত আছে মাটির তলায়, খনিজে আছে তো, তুলে তুলে একদিন শেষ হয়ে যাবে। এটা অপুনর্ভব সম্পদ, নতুন করে তৈরি করা যায় না এমন একটা সম্পদ, আর প্রাকৃতিক সম্পদ। এতগুলো লোহার ক্যারেক্টারিস্টিক্স আমরা পেলাম। আচ্ছা, এবার কি বলা হচ্ছে? লোহাকে বলা হয় সকল শিল্পের মূল বলা হয়। কেন বলা হচ্ছে? দেখো, তুমি যা শিল্প করো না কেন, যা শিল্প করো তুমি, সেখানে লোহা লাগবে। তুমি ভালো করে ভেবে দেখো, সব জায়গায় লোহা লাগবে। লোহা দিয়ে যন্ত্রপাতি তৈরি, আমরা চা শিল্প করবে, সেখানে লোহা লাগবে। তুমি মনে করো যন্ত্রপাতি তৈরি, মেশিনটা কিসের? সেটা তো লোহা, তাই না? যা শিল্প করবো আমাদের সেখানে লোহা লাগবে। ওই জন্য লোহাকে কি বলা হয়? সকল শিল্পের মূল বলা হয়। ক্লিয়ার হলো সবাই? আচ্ছা, এবার এখান থেকে আমরা চলে যাচ্ছি, বলা হচ্ছে লোহা সবচেয়ে বেশি পৃথিবীর মধ্যে কোথায় সঞ্চিত রয়েছে? অস্ট্রেলিয়া। সবচেয়ে বেশি লোহা রপ্তানি করে কারা? অস্ট্রেলিয়া, পৃথিবীতে। তাহলে লোহা রপ্তানিতে আর লোহা সঞ্চয়ে প্রথম কোন দেশ? অস্ট্রেলিয়া। আচ্ছা, এবার একটা জিনিস ভালো করে শুনে নাও, আমদানি আর রপ্তানি কনসেপ্টটা ভালো করে বুঝিয়ে দিই। মনে করো আমরা অন্য দেশ থেকে যদি কোনো জিনিস কিনে আনি, তাহলে সেটা আমরা কি করি? আমদানি করি। আর আমরা যদি অন্য দেশের কাছে কোনো জিনিস বিক্রি করি, তাহলে সেটা হচ্ছে রপ্তানি করি। বুঝতে পেরেছো কি বললাম? ভারত সবচেয়ে বেশি লোহা আমদানি করে করতে জানো? বাহারিন থেকে। বাহারিন না, বাহারিন একটা আলাদা দেশ। ওই সেই যেটা আমাদের অক্ষয় খান্নার এবারে যে ধুরন্ধর সিনেমায় যে কি ফুসখাস ফুসফুস গানটা হচ্ছে না, ওটা অ্যাকচুয়ালি কিন্তু বাহারিনের সং। বাহারিনের একটা র্যাপার ওই গানটা গেয়েছে। যাই হোক, ওটাতে আমি এখন যাচ্ছি না। আর ভারত বেশি সবচেয়ে লোহা কিন্তু রপ্তানি করে কোথায় জানো? চীনের কাছে সবচেয়ে বেশি লোহা রপ্তানি করে ভারত। ঠিক আছে? ভারতের যা লোহা রপ্তানি তার 90% চীনে রপ্তানি হয়। তাহলে ভারত সবচেয়ে বেশি লোহা আমদানি করে কোত্থেকে? বাহারিন থেকে। আর সবচেয়ে বেশি লোহা আমদানি করে কোত্থেকে? হ্যাঁ, রপ্তানি করে কোথায়? চীনে। 90% লোহা রপ্তানি করে চীনে। এইবার লোহার যে আকরিক গুলো রয়েছে সেগুলো যদি আমরা জানি, সেটা আমরা কিভাবে মনে রাখবো? মাহে লিসি। কিভাবে মনে রাখবো? মাহে লিসি। আর সবচেয়ে উৎকৃষ্ট হচ্ছে মাহে থেকে ম্যাগনেটাইট বা ম্যাহে লিসিও তোমরা পড়তে পারো। তারপরে কে? হে থেকে হেমাটাইট। লি থেকে কি হবে বলো? লিমেনাইট বা লিমোনাইট। আর হচ্ছে সি থেকে সিডেরাইট। ক্লিয়ার হলো? তার চারটে লোহার আকরিক রয়েছে, কিভাবে মনে রাখবো? ম্যাহে লি সি মনে থাকবে। ম্যাগনেটাইট, হেমাটাইট, তারপর হচ্ছে লিমোনাইট, আর হচ্ছে সিডেরাইট। ক্লিয়ার হলো কি হচ্ছে? তাহলে ক্লিয়ার হয়েছে সবার? কি বললাম? লোহার চারটে আকরিকের কথা বলেছি। যদি পরে সবচেয়ে উৎকৃষ্ট লোহা কোনটা, তাহলে কোনটা বলো? সবচেয়ে উৎকৃষ্ট লোহা কোনটা? ম্যাগনেটাইট। তা লোহার মধ্যে প্রথম কার নাম বলছি? ম্যাগনেটাইট। আর যদি বলে সবচেয়ে নিম্নমানের লোহা কোনটা? সিডারাইট। চারটে লোহার কথা বলেছি তো, কি কি বলেছি? ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট আর সিডারাইট। ম্যাহে লি সি। সি থেকে লাস্টে সিটা রয়েছে। সিডারাইটটা হচ্ছে সবচেয়ে নিম্নমানের লোহা। বুঝতে পেরেছো সবার? ক্লিয়ার হয়েছে? এবার লোহার সঙ্গে বর্তমান কি করা হচ্ছে? অনেক ধাতুর মিশ্রণ করা হচ্ছে, করিয়ে সংকর ধাতু তৈরি করা হচ্ছে। একটা ধাতুর সঙ্গে অন্য ধাতু যদি আমরা মিশিয়ে কোনো ধাতু তৈরি করি, তাই কি বলবো? সংকর ধাতু। সবাই লোহার সঙ্গে এরকম ধাতু মিলিয়ে কি তৈরি হয়? সংকর ধাতু। সেখানে স্টেনলেস যে স্টিল এখন তৈরি করা হচ্ছে, স্টিল গুলো, ওগুলো সব লোহারই এক ধরনের সংকর ধাতু। এইবার এই লোহা উত্তোলন করা হয় ভারতবর্ষের যে সমস্ত জায়গা থেকে, তার মধ্যে সবচেয়ে বেশি ম্যাগনেটাইট উত্তোলন হয় কোথায়? ওড়িশা রাজ্যে। কোথায় হয়? ওড়িশা রাজ্যে। আচ্ছা, এগুলো আমি লিখে দিচ্ছি এক্ষুনি। আচ্ছা, এটা তোমার রয়েছে, ওটা কোথায় যেন? ম্যাগনেটাইট তো। আচ্ছা, না, লোহা উত্তোলনে মানে পুরোপুরি ভারতের লোহা উত্তোলন যে হয়, তার মধ্যে প্রথম কোন রাজ্য? ওড়িশা। তাহলে ভারতের লোহা উত্তোলনে প্রথম কে? ওড়িশা। সবচেয়ে বেশি লোহা উত্তোলন হয় কোন রাজ্যে? ওড়িশা। তাহলে ভারতের মধ্যে, আর একটা জিনিস সবাই ভুল করে, মনে করো একটা প্রশ্ন দিল পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি লোহা উত্তোলন হয় কোন দেশে, তাহলে কি হবে? অস্ট্রেলিয়া। আর ভারতের মধ্যে তাহলে কোথায়? অস্ট্রেলিয়া তো আলাদা একটা দেশ। অস্ট্রেলিয়া আমাদের খেলতে আসে তো, ক্রিকেট খেলতে আসে, জানো তো? অস্ট্রেলিয়া ক্রিকেট দল সবচেয়ে ভালো, সবচেয়ে বেশিবার ওরা বিশ্বকাপ জিতেছে, অস্ট্রেলিয়া। তো হচ্ছে অস্ট্রেলিয়ায় হচ্ছে লোহা উত্তোলনে প্রথম, লোহা সঞ্চয়েও প্রথম অস্ট্রেলিয়া। আর ভারতের মধ্যে কোথা থেকে লোহা সবচেয়ে বেশি উত্তোলন হয়? ওড়িশা থেকে।
আর যেটা আমি বলছিলাম ম্যাগনেটাইটটা, ওটা হচ্ছে সবচেয়ে বেশি উত্তোলন হয় কর্ণাটক রাজ্যে। মানে উৎকৃষ্ট মানের লোহা ভারতে সবচেয়ে বেশি পাওয়া যায় কোথায়? কর্ণাটক রাজ্যে। কুদ্রেমুখ বলে একটা রয়েছে লোহা খনি, সেখান থেকে সবচেয়ে বেশি লোহা উত্তোলন হয় ভারতবর্ষে। মনে থাকবে এই কটা লোহার মধ্যে ইম্পর্টেন্ট জিনিস, আর তেমন কিছু করতে হবে না। এইবার বলা হবে হচ্ছে সর্বোৎকৃষ্ট লোহা কোনটা, সর্বনিম্ন লোহা কোনটা, আর হচ্ছে শিল্পীয় লোহা কাকে বলে। হেমাটাইটকে শিল্পীয় লোহা বলে, শিল্পে বেশি হেমাটাইট ব্যবহার করা হয়, ওই জন্য। সবাই খাতা বের করো, এই লোহা সম্পর্কে আমরা একটুখানি লিখে নেব। অল্প প্রশ্ন, সামান্য একটুখানি প্রশ্ন লিখে নাও, না জেরক্স হবে না, লেখো তাড়াতাড়ি লেখো, একটু হাত চালিয়ে লিখতে হবে সবাই। প্রথম প্রশ্ন লেখো, যখন থেকে লিখতে বলছি তখন থেকে বসে আছিস, এবারে 1 মিনিট 2 মিনিট করতে এসছি। লেখো, কোন শিল্পকে সকল শিল্পের মূল বলা হয়? লৌহ ইস্পাত শিল্প। কোন শিল্পকে সকল শিল্পের মূল বলা হয়? হচ্ছে কোন শিল্পকে সকল শিল্পের মূল বলা হয়? উত্তর লেখো, লৌহ ইস্পাত শিল্প। হচ্ছে কোন শিল্পকে সকল শিল্পের মূল বলা হয়? লৌহ ইস্পাত শিল্প। তারপরের প্রশ্ন লেখো, পৃথিবীতে আকরিক লোহা সঞ্চয়ে কোন দেশ প্রথম স্থানাধিকারী? পৃথিবীতে আকরিক লোহা সঞ্চয়ে কোন দেশ প্রথম স্থানাধিকারী? তাহলে সঞ্চয়ে কোন দেশ বলে দিলাম একটু আগে, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া হচ্ছে অস্ট্রেলিয়া, লিখে ফেলো। হচ্ছে অস্ট্রেলিয়া। তারপরের প্রশ্ন লেখো, ওই আকরিক লোহা উত্তোলনে কোন দেশ প্রথম? অস্ট্রেলিয়া। আকরিক লোহা উত্তোলনে কোন দেশ প্রথম? প্রথম স্থানাধিকারী, ভালোভাবে গুছিয়ে লিখলে এরকম হবে। তাহলে লেখো, আকরিক লোহা উত্তোলনে কোন দেশ প্রথম স্থানাধিকারী? হয়েছে উত্তর লেখা হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার জাতীয় পশু কি? ক্যাঙ্গারু। লেখো। আকরিক লোহা উত্তোলনে কোন দেশ প্রথম স্থানাধিকারী? না, হয়েছে আকরিক লোহা উত্তোলনে কোন দেশ প্রথম? হয়েছে উত্তর লেখো অস্ট্রেলিয়া। তারপরে প্রশ্ন লেখো, আকরিক লোহা রপ্তানিতে কোন দেশ প্রথম? আকরিক লোহা রপ্তানিতে কোন দেশ প্রথম? এটাও অস্ট্রেলিয়া। আকরিক লোহা রপ্তানিতে কোন দেশ প্রথম? উত্তর লেখো অস্ট্রেলিয়া। আচ্ছা, আরেকটা প্রশ্ন, লাস্ট প্রশ্ন, এই মানে আমদানি রপ্তানি লেখো, আকরিক লোহা আমদানিতে কোন দেশ প্রথম? এটাও কি হবে? অস্ট্রেলিয়া। কে বললো? কানু। তো ওরা অত বেশি লোহা উত্তোলন করছে, ফের অন্য দেশ থেকে ওরা লোহা কিনে আনবে, ফের রপ্তানি করবে না, জাপান। লেখো, আকরিক লোহা আমদানিতে কোন দেশ প্রথম? উত্তর লেখো জাপান। জাপান সবচেয়ে বেশি আকরিক লোহা কেনে বাইরে থেকে। হয়েছে জাপান। ঠিক আছে, পরের প্রশ্ন লেখো। আচ্ছা লেখো, ওইটা কিন্তু তোমরা একটা ওই এসএনএ লিখে রাখবে, হ্যাঁ। এটা লিখে রাখবে। হয়েছে, ম্যা থেকে কি হলো তাহলে বলো? ম্যাগনেটাইট, হে থেকে হেমাটাইট, তাই তো। আর হচ্ছে লি থেকে লিমোনাইট, আর সি থেকে সিডারাইট। জাপানটা হয়ে গেছে লেখা সবার। তারপরের প্রশ্ন লেখো, জাপানের পরে, এটা পরে লিখে নেবে, এখানে থাকছে তো বলে। লেখো পরের প্রশ্ন লেখো, সর্বোৎকৃষ্ট লৌহ আকরিক কোনটি? সর্বোৎকৃষ্ট মানে সবচেয়ে উৎকৃষ্ট লৌহ আকরিক কোনটি?
সর্বোৎকৃষ্ট লৌহ আকরিক কোনটি? কোনটা? তাহলে ম্যাগনেটাইট। জ্ঞান দেওয়া মানে এ না থাকলে তো হবে না, প্রকৃতিতে পড়ে থাকলে সেটা সম্পদ নয়। সম্পদ কাকে বলবো? যার কার্যকারিতা আছে তাকেই তো সম্পদ বলবো, তাই না? আচ্ছা, পরের প্রশ্ন লেখো, নিকৃষ্টতম লোহা আকরিক কোনটি? নিকৃষ্ট, সবচেয়ে নিম্নমানের। ম্যাগনেটাইট, এতক্ষণ ধরে বলছি যে ম্যাগনেটাইট। লেখো ম্যাগনেটাইট। সিডারাইট। লেখো সবচেয়ে নিকৃষ্টতম লৌহ আকরিক কোনটি? সবচেয়ে নিকৃষ্টতম লৌহ আকরিক কোনটি? একটুখানি, আর সমস্যা নেই, আজকে লোহাটা শেষ করবো, কালকে কয়লা ধরবো পরের দিনে আগে, ওই জন্য আমি লেখাচ্ছি। আচ্ছা, একটু হাত চালিয়ে সবাই লেখো। হ্যাঁ, লেখো, তারপরে লেখো লেখো ভারতের সর্বপ্রধান খনিজ দ্রব্য কোনটি বা খনিজ সম্পদ কোনটি? ভারতের সর্বপ্রধান খনিজ সম্পদ কোনটি? ঠিক আছে মনি? ভারতের সর্বপ্রধান খনিজ সম্পদ কোনটি? লেখো ভারতের সর্বপ্রধান খনিজ সম্পদ কোনটি? উত্তর লেখো আকরিক লোহা। আকরিক লোহা ভারতের সর্বপ্রধান খনিজ সম্পদ কোনটি? হচ্ছে কার হবে, হয়তো বইটা ভালো, যথেষ্ট ভালো। তারপরের প্রশ্ন লেখো, আকরিক লোহা উত্তোলনে, আকরিক লোহা উত্তোলনে ভারতে কোন রাজ্য প্রথম? আকরিক লোহা উত্তোলনে ভারতে কোন রাজ্য প্রথম? ভারতে কোন রাজ্য প্রথম হয়েছে? উত্তর লেখো উড়িষ্যা। হয়েছে? আকরিক লোহা উত্তোলনে ভারতে কোন রাজ্য প্রথম? উত্তর লেখো বলো উড়িষ্যা। হ্যাঁ, আচ্ছা, এইবার প্রশ্ন লেখো একটা ভালো ইম্পর্টেন্ট, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। ভারতের বৃহত্তম লোহার খনি কোনটি? ভারতের বৃহত্তম লোহা খনি কোনটি? হয়েছে? ভারতের বৃহত্তম লোহা খনি কোনটি? উত্তর লেখো বলদা। বল দয়াকার বলদা। বলদা ব্যাকেটে লিখে না, ওড়িশার কেওনঝড় জেলা। উত্তর লেখো বলদা, বল দয়াকার বলদা, আর ব্যাকেটে লিখে না হচ্ছে কেওনঝড় জেলা, ওড়িশার কেওনঝড় জেলা। কেওনঝড় জেলা, হ্যাঁ, ওড়িশার কেওনঝড় জেলা এটা রয়েছে বলদা, ভারতের বৃহত্তম লোহার খনি। পরের কোশ্চেন লেখো, ভারতের বৃহত্তম ম্যাগনেটাইট খনি কোনটি? ভারতের বৃহত্তম ম্যাগনেটাইট খনি কোনটি? আচ্ছা হ্যাঁ, একটা প্রশ্ন মিস করে গেছে, ওটা লেখাতে হবে না। ভারতের বৃহত্তম ম্যাগনেটাইট খনি কোনটি? উত্তর লেখা হচ্ছে কুদ্রেমুখ, কর্ণাটকের কুদ্রেমুখ। কুদ্রেমুখ হচ্ছে মনি ভারতের বৃহত্তম ম্যাগনেটাইট খনি। শুধু লোহার খনি বললে আমাদের তাহলে হয়ে যাবে হচ্ছে বলদা, আর যদি ম্যাগনেটাইট খনি বলে তাহলে কি হয়ে যাবে? কুদ্রেমুখ। ঠিক আছে, কুদ্রেমুখ হয়েছে। আচ্ছা, পরের প্রশ্ন লেখো, কোন লোহা আকরিককে বা লৌহ আকরিককে শিল্পীয় লোহা বলে? শিল্পীয় লোহা, কোন লোহা আকরিককে শিল্পীয় লোহা বলে? হেমাটাইটকে, এই হেমাটাইটকে বলা হয় শিল্পীয় লোহা। শিল্পে বেশি ব্যবহার করা হয় হেমাটাইট, ওই জন্য একে বলা হয় শিল্পীয় লোহা। হয়েছে? শিল্পীয় লোহা বলা হয়। উত্তর লেখো হেমাটাইট। আচ্ছা, পরের প্রশ্ন লেখো, তাড়াতাড়ি পরের প্রশ্ন লেখো। লেখো হচ্ছে ভারত থেকে
সবচেয়ে বেশি কোন দেশে লোহা রপ্তানি করা হয়? ভারত থেকে সবচেয়ে বেশি কোন দেশে লোহা রপ্তানি করা হয়? রাকিবে কি আছে লিখছিস না? যেখানে কেন জিশানের খাতায় কেন লিখবি? তোর হাতের লেখা তো স্পিড বাড়াতে হবে না? তো জিশান লিখলে তোর হবে? হ্যাঁ করে দিয়েছি। ভারত থেকে কোন দেশে সবচেয়ে বেশি লোহা রপ্তানি করা হয়? কোথায় বললাম আমি? চীনে। আর এর উল্টো প্রশ্নটা লিখে নিলে মোটামুটি শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ভারত কোন দেশ থেকে সবচেয়ে বেশি লৌহ আকরিক আমদানি করে? পরের প্রশ্ন। তাহলে চীনে সবচেয়ে বেশি রপ্তানি করে আর সবচেয়ে বেশি আমদানি করে কোথা থেকে? বাহারিন। বাহারিন বায়াগার হর রহস্য গন্ধন বাহারিন হয়েছে বাহারিন। আর শুধুমাত্র দুটো প্রশ্ন আমি দিয়ে ছেড়ে দেবো। একটা লিখবে হচ্ছে, লিখবে ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি লোহা সঞ্চিত আছে? ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি লোহা সঞ্চিত আছে? উড়িষ্যা। ভারতের সবচেয়ে বেশি কোন রাজ্যে লোহা সঞ্চিত আছে? উড়িষ্যা। আর সবচেয়ে বেশি ম্যাগনেটাইট লোহা সঞ্চিত আছে কোন রাজ্যে? ভারতের হ্যাঁ, কোন রাজ্যে সবচেয়ে বেশি লোহা সঞ্চিত আছে? সবচেয়ে বেশি লোহা সঞ্চিত আছে হলো, তাহলে সবচেয়ে বেশি কোথায় সঞ্চিত আছে লিখে নেবে উড়িষ্যা। আর সবচেয়ে বেশি ম্যাগনেটাইট লোহা কোথায় সঞ্চিত আছে? উত্তর হয়ে যাবে হচ্ছে আমাদের কর্ণাটক। ঠিক আছে, হলো এইটুকু হলে পুরো আমাদের লোহাটা শেষ। তোমরা যেটা করবে, লোহাটা টেক্সট বইটা রিডিং পড়বে, তার সঙ্গে সঙ্গে এই প্রশ্নগুলো মুখস্থ করে আসবে। ঠিক আছে? তো স্মার্ট স্টুডেন্টসরা, এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো। আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে। কারণ কি, আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য। তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য। তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে। ঠিক আছে? থ্যাংক ইউ।